আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি। ইরানকে নতুন ৫ শর্ত ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বাড়তে থাকা উত্তেজনা এবং দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কার পর আলোচনায় বসেছে দুই দেশ। আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৫টি শর্ত দিয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার এই পরোক্ষ আলোচনা শেষে হয়েছে। ইরানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই আলোচনার আগেই মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠিয়েছে ট্রাম্প। আল জাজিরিয়ার খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই আলোচনার জন্য ওমানের রাজধানী মাস্কটে গিয়েছিলেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড শুকনার আলোচনায় অংশ নেন। কূটনীতিক মহল বলেছে, ট্রাম্পের দেওয়া ৫টি শর্ত এতটাই কঠোর যে যেগুলো মেনে নেওয়া ইরানের পক্ষে কার্যকর অসম্ভব। ইসরায়েলি সংবাদপত্র মাআরিব এর বরাতে জানা গেছে, ওয়াশিংটনের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ইরানের ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, সব পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিত্র বাহিনীর প্রতি সমর্থন বন্ধ করা, মিসাইল প্রোগ্রাম বা উৎপাদন বন্ধ করে দেওয়া। বিশ্লেষকদের মতে এগুলো কোনো আলোচনার প্রস্তাব নয়, বরং এক চূড়ান্ত আলটিমেটাম। ট্রাম্প এনবিসি নিউজকে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এখন চিন্তিত হওয়ার উচিত। ট্রাম্পের এই আত্মবিশ্বাস মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে নথি স্বীকারে বাধ্য করার প্রেক্ষাপট থেকে এসেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইরানকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা ভুল হবে, কারণ তেহরান গত ৪৫ বছর ধরে ঠিক এই মুহূর্তের জন্যই প্রস্তুতি নিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা তাদের সামরিক নীতি রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক অবস্থান পরিবর্তন করেছেন। চ্যাথাম হাউসের পরিচালনায় ব্রেন ওয়েন ম্যাটেক্সের মতে, ব্যালিস্টিক মিসাইল হলো ইরানের একমাত্র ঢাল। এই কর্মসূচি বন্ধ করার অর্থ হলো ইসরায়েলি বিমান শক্তি এবং মার্কিন স্পিড বোমারু বিমানের সামনে নিজেদের সম্পূর্ণ অরক্ষিত করে দেওয়া। কোনো ইরানি সরকারই এই আত্মঘাতী শর্ত মেনে নেবে না। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির মন্ত্রিসভার সদস্যরা এই আলোচনা নিয়ে ঘোর সংশয় প্রকাশ করেছেন। ইসরায়েলি জ্বালানি মন্ত্রী ইলি কোহেন দাবি করেছেন, ইরানের সঙ্গে কোনো কূটনীতিক চুক্তির কোনো মূল্য নেই। অন্যদিকে হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ শুরু হলে তারা নিরপেক্ষ থাকবে না। তার মতে আসন্ন এই সংঘাত হবে সবার অস্তিত্ব রক্ষার সংঘাত। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক নেটওয়ার্ক নিয়ে আলোচনার ওপর জোর দিলেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপোষ হবে না। দেখেন, একটা দেশ তাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে সামরিক অস্ত্রগুলো আছে সেটা তারা উৎপাদন করতেই পারে, এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার। দেখেন, আমার বাংলাদেশে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা মিসাইল বানাতে পারি, আমরা পারমাণবিক বোমা বানাইতে পারি, আমরা যা খুশি তাই বানাবো, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে আমেরিকার আলটিমেটাম দেওয়ার কি, তারা কেন দেবে? আসলে আমরা অনেক দিন যাবতে আমরা এই কথাগুলো নিয়ে আমরা কথা বলি না, যেটি সত্য কথা। মুসলিম কান্ট্রিগুলোকে সবাইকে একাত্র হতে হবে এবং অতি দ্রুত এই আমেরিকাকে ধ্বংস করে দেওয়া লাগবে। কারণ আমেরিকাকে ধ্বংস করা লাগবে কেন? কারণ তারা যদি সন্ত্রাসী কার্যকলাপ সারা বিশ্বে চালিয়ে যায়। আগে দেখেন ইরাকে সাদ্দাম হোসেনকে বিনা অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। কে দেশে? বুশ। যাই হোক, তাকে ফাঁসি দিয়েছে, তারপর সে ক্ষমা চায়, আমি ক্ষমা চাচ্ছি বিশ্বের কাছে। একজন মানুষকে তুমি মেরে ক্ষমা চাও, এটা কেমন সন্ত্রাসিতা? দেখেন, আপনারা কিছুদিন আগে আফগানিস্তানে জুতা বাড়ি খাইয়া তারপর কিন্তু এই আমেরিকা পলাইছে, জুতার বাড়ি খাইছে।
জোতার বাড়ি খাইছে কীভাবে আপনারা জানেন যে অনেকে জোতায় গু মাখছে, গু মাখকে তারা পিড়িয়েছে গাল পাশে, তারপর কিন্তু তারা প্লেন লইয়া ডরে পলাইছে। সেখানে যে ওই বিশ্বাসঘাতক আপনার এটা ছিল, ওর নাম জানি কি, ওই যে রশিদ খান, তিনি কিন্তু ওই আমেরিকার পক্ষ নিয়ে কথা বলছিল। এখন যদিও আফগানিস্তান বর্তমানে এখন তাদের দখলে আছে। কাদের দখলে? যারা আফগানিস্তান তাদের দখলে আছে। যাই হোক, এই এখন আবার ধরছে ইরানকে। ইরানের উচিত হবে আপনারা বেশি বেশি এই ব্যালিস্টিক মিসাইল তৈরি করুন। অর্থাৎ আপনারা আমেরিকা ওটির ডর দেখে লাভ নাই। আপনাদের যে শর্তগুলো দিয়েছে তাতে আপনারা মেনে নেবেন না। আপনারা যদি মেনে নেন নিজে মেরে ফেলাই যে কথা। আর ইসরায়েল হয়েছে যে অসভ্যের বাচ্চা, অসভ্য। অর্থাৎ তাতে আমার মনে হয় না যে আপনারা মনে করেন এই যদি এইগুলো মানিয়ে নেন তাহলে আপনাদের সুস্থি রাখতে দেবে, কারণ ইসরায়েল কিন্তু আপনাদের ধরবেই। অতএব কথায় আছে না যে লড়তে চাই, লড়াই করে বাঁচতে চাই। যদি আপনারা বেঁচে থাকতে চান বাঘের মতো, তাহলে আপনাদের মনে করেন লড়াই করে বাঁচতে হবে। এবং যদি আপনারা মরতে চান যে না আমি তাদের সাথে মাথা নত করবো, তাহলে মনে করেন আপনারা ওই যে ব্যালিস্টিক মিসাইল আছে ওগুলো একাল সারা দেশের চতুর্দিকে করিয়া তারপর আপনারা নিজেরা আত্মহত্যা করে ফেলেন। তা না হলে আপনারা কী করবেন? তাদের তো প্রতিহত করা লাগবে, কারণ যে শর্তগুলো দিয়েছে একটা কি আপনাদের পক্ষে দিয়েছে, সব আপনাদের বিপক্ষে, আপনাদের উস্কে দেওয়ার জন্য সব বলছে। অতএব আপনাদের কি পদক্ষেপ নিতে হবে ইরানকে, সেটা কিন্তু আপনাদের ভালো বোঝা উচিত বলে আমি মনে করি। দেখেন, আমেরিকা একটা বড় দেশ, তারা একটা শক্তিশালী দেশ, বিশ্বের মধ্যে সুপার পাওয়ারের ভিতরে প্রথমে আছে। কিন্তু তারা ওই যে আপনারা জানেন যে হিরোশিমা দুইটা মানে পারমাণবিক বোমা সারিয়া এমন হেরা মনে করেন সারা বিশ্বে এখন তোরপাল মানে সুপার শক্তিতে হেরা মনে করে। ভাই, আমেরিকা কিন্তু এত সুপার শক্তিমত্তি সব কিছু না। আপনারা করেন, একটা জোট করেন, আপনারা রাশিয়াকে নিয়ে, তারপর হচ্ছে চীনকে নিয়ে কিছু কিছু দেশ একাত্র হইয়া তারপর হচ্ছে আপনারা ওই যে আমেরিকা নামের কোনো দেশ এই পৃথিবীর মানচিত্রে রাখি না ধ্বংস করে দেন, দেখবেন না একদম সোজা হয়ে যাবে। বেশি না, মনে করেন অর্ধেকে যদি মনে করেন মারতে পারেন, ভয়ে একদম কেঁপে যাবে, জীবনে আর আপনাদের উপর দিয়ে কথা বলবেন না। যতদিন পর্যন্ত এইগুলো না করবেন ততদিন পর্যন্ত আপনাদের প্রত্যেকটা দেশকেই তারা চাপিয়ে দেবে। এই যে কিছুদিন আগে আপনারা জানেন যে আপনার রাশিয়াকে কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এখন পর্যন্ত তারা কিন্তু কোথাও কিছু বিক্রি করতে পারে না ডলার সংকটের। তারপর দেবে চায়নাকে। এটা কিন্তু চায়নারা প্রস্তুত নিয়ে রেখেছে অলরেডি, কারণ চায়নার দিকে পারতে আসে না। চায়না আবার শক্তিশালী কম না, ঘাটতারা কম না, চায়না কিন্তু ঘাটতারা আছে। তারা উত্তর কোরিয়াকে চাচ্ছে, কিন্তু উত্তর কোরিয়ার সাথে আমেরিকাকে পাত্তাই দেয় না। এরকমের ইরানেরও উচিত আমেরিকাকে পাত্তা না দেওয়া। দেখেন, এদিকে খামেনি, তিনি যদিও ট্রাম্পের কথায় কোনো পাত্তা দেয় না, কিন্তু তিনি সাহস করে তাদের দেশটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যত অস্ত্র, যত পারমাণবিক বোমা সব তৈরি করা উচিত বলে আমি মনে করি। এবং আরেকটি কথা, যারা চীন আছেন, চীনেরা কিন্তু চীনের দিক দিয়ে এতটা সহজে আগাবে না। তাদেরকেও নিষেধাজ্ঞা সে দিবে হয়তোবা টুডে অ্যান্ড টুমারো, কিন্তু তারাও কিন্তু শক্তিশালী মানে হইতেছে আস্তে আস্তে। কারণ তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না আমেরিকাকে, কারণ বর্তমানে বিশ্বের ভিতরে অর্থনীতিতে এখন বর্তমানে চীন প্রথম। কিন্তু ভবিষ্যতে হয়তোবা এদের একটা জোট নিয়ে একটা বিশ্বযুদ্ধ হয়ে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা আমরা ওয়ার্ল্ড ওয়ার 3 বলি। সেটা খুব শীঘ্রই হবে, বেশি দিন সম্ভবত বাকি নেই। যেরকম উত্তেজনা সৃষ্টি হয়েছে, ইউক্রেন এবং রাশিয়া অলরেডি যুদ্ধ চলতেছে। এবং আপনারা জানেন যে চায়না রাশিয়া কিন্তু এককভাবে মানে তারা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের সাথে আছে। এবং এই বিশ্ব এগুলো এখন বর্তমানে একটা যুদ্ধ অবস্থা ভাব চলতেছে। এবার যদি ইরানকে ধরে এবং মুসলিম কান্ট্রিগুলো যদি এদের সাথে জড়িয়ে যায়, তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ একদম কনফার্ম। আর এখানে আমি মনে করি শোচনীয় পরাজয় হবে আপনার আমেরিকার হয়তোবা এই মানচিত্রই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায় কিনা সেটাও একটা দেখার বিষয়। তবে সুপ্রিয় দর্শক, দেখেন, আমরা যাই বলি, এই যে ট্রাম্প যেগুলো শর্ত দিয়েছে ইরানকে, একটাও মনে করেন ইরানের পক্ষে কোনো শর্ত দেয়নি। এতে কি বোঝা যায়? মানে তাদের শর্ত যাতে না মানতে পারে, অর্থাৎ তাদেরকে কোণঠাসা করে ফেলা, তারা মেন্টালিভাবে তাদেরকে কিন্তু চিক করা।
যেখানে আপনাদের আপনার সাথে বৈঠকে বসি, আপনাদের মানে যে কটা গার্তান আমি শর্ত দিলাম আপনার মানলে মানবেন, নাহলে নাই। তার মানে কি মেন্টালি সিক হয়ে গেছেন। আপনারা কেন বৈঠকে বসেছেন ভাই? আপনাদের বৈঠকে বসার দরকার নেই। আপনারা প্রতিহত করুন। আপনারা বলবেন যে তোদের সাথে কোনো বৈঠকের টাইমই নাই, তোদেরকে আমরা পাইলে গুলি করুম, যেখানে পাই হানি মারুম, শেষ। দেখবেন আরেকটি কথা, তারা আপনাদের সমুদ্রে কীভাবে ব্যবহার করে, আপনাদের ট্যাক্স ছাড়া ডাইরেক্ট গুলি করে উড়ে দেন, জাহাজ দেখবেন আর কোনো সমস্যাই হইবে না, সব সমাধান হয়ে যাবে। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন এই যে ট্রাম্প এবং খামেনির অর্থাৎ ইরান ও আমেরিকার জেতার যে যুদ্ধ, এই যুদ্ধে কোন দেশ জিততে পারে বলে আপনি মনে করেন? এবং এই যুদ্ধ কি পরবর্তী তৃতীয় বিশ্বযুদ্ধে রূপান্তর হবে? আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।